ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আছি আমার নিজ জেলা কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় শাহেদল ইউনিয়নে। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ছোট্ট একটি ভুট্টা প্রজেক্ট। এটা করেছেন আমার এই এক ভাই। ওনার সাথে কথা বলবো। উনি কিভাবে করেছেন, ওটা কি জাত সংগ্রহ করেছেন, কিভাবে পরিচর্যা করতেছেন, কেমন ফলন পাবে, ও কেমন এটা বিক্রি করতে পারবে, সব মিলে ওনার সাথে কথা বলবো। আমি আর কথা বাড়াবো না, ওর সাথে কথা বলি। ও পুরো ডিটেলসটা আমরা দেখে দেখে বুঝি। চলুন কথা বাড়ি না, আমরা ওনার সাথে কথা বলি, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী নামটা কি? নামটা মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন ভাই। আচ্ছা ভাই, এটা তো আপনার না? জি। আচ্ছা, জায়গা কত? জায়গা ধরুন ১ কাঠার মতোই। ১ কাঠার মতো। আচ্ছা, এটা মূলত কি জাত? এটা হলো ৭৭। ৭৭? মানে এটা কি ভুট্টা ৭৭ জাত? জি, ৭৭ জাত। এটা বীজ কি আপনি কি বীজ ফেলছিলেন না জি, আপনি বীজ ফেলছিলাম। বীজ ফেলছেন? জি। আচ্ছা, এখন কি ভুট্টা মানে তোলার মতো সময় কতদিন আছে? এই তো সামনে বৈশাখের ১৫ মেতে। তুলবেন? জি। আচ্ছা, এখানে মূলত কত পিস চারা হইতে পারে আনুমানিক? আনুমানিক তো গোনা নাই, হিসাব গণনা নাই। নাই। আনুমানিক কি কইরাম হ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে একটা গাছ থেকে কয় পিস ভুট্টা পান? ১ পিস। একটা প্রতি গাছে গাছে ১ পিস। ১ পিস, এখানে ২ টা যাচ্ছে, এখানে ২ টা যাচ্ছে। এইটা অনেক সময় ১-২ টা হইয়া জায়গা এরকম। ১ কাঠা জমি থেকে মূলত কি পরিমাণ ভুট্টার পাওয়ার আশা করেন? আমরা তো ১ কাঠা জমির মধ্যে ভুট্টা যদি হয় তাহলে ৪-৫ মণ হয়। ৪-৫ মণ ভুট্টা পান ১ কাঠা থেকে পান। জি। আচ্ছা, ১ কাঠা জমিতে মূলত কি পরিমাণ খরচ যায়? খরচ তো আমরা এটার একটা হিসাব কষারও করি না, তবে কানিকাতে অন্তত নিম্নে ৪-৫ হাজার টাকা খরচ হয়। ৫ হাজার আচ্ছা। টাকা খরচ। আর মানে কাঠা প্রতি অনুপাতে এই ধরেন ৩-৪ হাজার টাকা খরচ হয়। আচ্ছা, তাহলে ৩,০০০ খরচ গেলে আপনার এই যদি ৫ মণ ভুট্টা মণ কত করে পান আপনারা? ১,০০০, ৯৫০, ৯০০ এরকম। মানে খুব একটা বেনিফিট না। না, খুব একটা তাহলে কি বেনিফিট আপনার না। কি ভুট্টা চাষে লাভ বেশি না অন্য চাষে লাভ বেশি? ভুট্টার যে তো অন্য চাষে লাভ বেশি। এটা যেমন দান্ডা কায়া এটা করলাম কিছু, যে পাতাও গরুরে খাওয়াইলাম, করিও হইলো আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন স্বার্থে। এটা কি রোগবালাই হয়? রোগবালাই হয়। মানে কি রোগবালাইটা হয়? কিরায় ধরে, কিরায় ধরে। মানে কি ভুট্টা ক্ষতি হয় না গাছের ক্ষতি হয়? ছোট সময় তো গাছের ক্ষতি হয়। এই কিরায় পরে আপনি বড় সময় যদি ঔষধ না দিই, কীটনাশক ব্যবহার না করি, তাহলে ভুট্টারও ক্ষতি হয়। ভুট্টাও তো খায় কিরা। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম মূলত মানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা কি কি পড়ে, মানে ক্ষেত সোয়ানি থেকে ধরে কি কি কাজ আছে আপনার এই ভুট্টা একটু যদি বলতেন আর কি ক্লিয়ারলি, তাহলে আবার কেউ যে দেখবো এই ব্যাপারটা বুঝতো আর কি। ছোটতে আপনার এই তো আমি যে জায়গাটা লাগাইছি, এখন বর্তমানে যেটা লাগাইতেছি, হুম, হুম, এটারে নেড়ি কাছি দেয়া নিড়েয়াম, হুম, হুম, পরে কোদাল দিয়ে চুলাইয়াম, হুম। আবার এটা তো ওষুধ দিলাম। হ্যাঁ, ওষুধে কি কি দেন? ওষুধ হইলো আপনি কীটনাশক ব্যবহার করি আর কি। মানে এগুলা তো আপনার এটা প্রথম আগে চুয়াইছেন, চুয়ানোর পরে কি বীজ ফেলাইছেন? বীজ ফেলছি। বীজ পরে কয়দিন পরে ফুটে? এটা আপনার এই ৪-৫ দিনের ভিতরে ফুটে যায়। ফুটে যাচ্ছে, পরে কোনো পানি পানি সার দেওয়া লাগে? পানি সার দেওয়া লাগে, যদি মাটি করা হয় তাইলে পানি সার দেওয়া লাগে। সার তো ব্যবহার করানো লাগে, পানিও ব্যবহার করানো যদি মাটি করা হয়। আচ্ছা আচ্ছা, পরে মানে এই কতদিন পরে আপনাদের ফলন পান? এটা তো আপনার পৌষ মাসও লাগাইছি, ফলন রয়েছে আপনার ৩৪ মাসও। পৌষ মাস, ফাল্গুন, চৈত মাস, মানে ৪ মাসের প্রজেক্ট এটা। জি। তাহলে কি আপনার এটা কি মূলত লাভবান না? মোটামুটি দর যদি আমরা ভালো পাই তাইলে লাভবান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মূলত রোগবালাইয়ের যে প্রতিকারটা কি পাইতেছেন, ওষুধে কি দলে রোগবালাইয়ের প্রতিকারটা? আমরা তো ইয়ার মধ্যে গেলে আপনি কৃষক মানুষ তো ডিলারের কাছে, সারের ডিলারের কাছে গেলে বিভিন্ন প্রজেক্টের ওষুধ দেয়, আমরা আনি দেই, এই আর কি। আচ্ছা, এদিকে পরে একবার কাইটা ফালাই দেন একবারে? এদিকে এখন ভুট্টা তুললে নিয়ে কাইটিয়া নিয়ে আমরা নিয়ে খরা উঠবা। মানে লাকড়ি লাগে? লাকড়ি লাগে, লাকড়ি লাগে। লাকড়ি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সমস্যা নেই। ভিউয়ার্স, এতক্ষণ বাসাতে কথা বললাম ও ছোট্ট প্রজেক্টের ব্যাপারে আলোচনা করলাম। এটা কেমন টাকা খরচ যায় ও কেমন লাভ হইতে পারে বা কেমন সময় লাগে সবকিছু জানাইলাম। যদি আপনি করতে আগ্রহী থাকেন, করতে পারেন। ভুট্টা চাষ মোটামুটি একটা লাভজনক চাষ, বড় করতে পারলে লাভ আছে। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।